জামাতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলা জামাতের শিমুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 18 এপ্রিল শুক্রবার বিকাল 3টায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হুসাইন, খোকসা উপজেলা জামাতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম ও মাওলানা মতিউর রহমান সহ জামাতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন জামাতে ইসলামীর শিমুলিয়া ইউনিয়ন শাখার আমির সাইফুর রহমান আলামিন। এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চায়, কিন্তু ইতিপূর্বে যারাই ক্ষমতায় এসেছে তারা কেউই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে নাই। তাই আগামীতে মানুষ জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এ সময় বক্তারা সকলকে জামাত ইসলামের পতাকা তলে আসার আহ্বান জানিয়ে জামাত ইসলামীকে আরও শক্তিশালী করার কথা বলেন। ওই মঞ্চে হিন্দু নেতারা উঠে বক্তৃতা করে কথা বলছে, জামাত ইসলামী দেশের মানুষের শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা, বিশেষ করে অমুসলিমদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি হচ্ছে জামাত। জামাত ইসলামীকে যদি আল্লাহ তাআলা ক্ষমতায় দেয়, যুবকদের হয় চাকরি, আর যতদিন চাকরি না দেওয়া যাবে ততদিন বেকার ভাতা দেওয়া হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামের ছায়ায় আপনারা আসুন। জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম চায় এদেশে কোরআনের রাজ কায়েম করতে।